এই টপিকটা কখনো পড়ছেন আগে? ইউকারটা তো সহজ। Describe a time হ্যাঁ। when you started using a new technological device, হুম। computer or phone. This is হুম। very easy. কিন্তু এই যে উপরে টপিকটা দেখেন, এইজ নিয়ে বলতেছে, এইজ। হুম। পড়ছেন এটা? হ্যাঁ, পড়ছি। কত নম্বর বইয়ের? মনে নাই। আপনি যে রাইটিং নিয়ে যে এরকম ঢিলামি দিছেন, যে আগে আমি না, শিখবো তারপরে ঢিলামি না, লিখবো। আমি ভাবছি যে মানে আগে আমারটা শোনেন। যখন দেখতে আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলা থেকে মানে ভুলগুলা শুধরানোর উপায় হলো যে প্রতিনিয়ত লেখা এবং ওইগুলা নিয়ে কাজ করা। আপনাকে যে বইটার কথা বলা হয়েছে সেই বইটা পড়বেন, পাশাপাশি প্রতিদিন লিখবেন দুইটা তিনটা করে রাইটিং। তখন যদি ভুলের পরিমাণ কমে, তার মানে বুঝতে হবে যে না, আপনি যে পড়তেছেন সেটা আপনার কাজে দিচ্ছে। আপনার পরীক্ষার আছে আর 20 দিন। আপনি গত 15 দিনে একটা রাইটিংও লেখেন নাই, শুধু ওই রুলস পড়ে যাচ্ছেন। এটা হলো মানে বুকামি, এই চরম পর্যায়ে আপনি আছেন। তাহলে এই কথাটা আগে কেন বললেন না? আমি যখন জিজ্ঞেস করলাম তখন আপনাকে কিছুই আমার এটা বলেন নাই, বলতে ঢং হবে ধরে কেন? রয়েছে। আপনি পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, লেখা লেখা জিনিস কি আপনার পরে পরে হয়? আমি তো ভাবছি যে আমি আমার সেম আপনি ভাববেন কেন? স্ট্রাকচারের ভুল হইতেছে, তাহলে আমার এটা বইরা করা তো উচিত। স্ট্রাকচারের ভুল হচ্ছে, আপনি নতুন নতুন স্ট্রাকচার শিখবেন, প্রতিনিয়ত লিখতে হবে। না লিখলে সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? ধরেন আপনি এই গত 20 দিনে অনেক মানে পুরা বই পড়ে শেষ করলেন, তারপর যখন আপনি লিখতে গেলেন আবার সেম ভুল করলেন। এর জায়গায় যদি আপনি প্রতিদিন লিখে লিখে আসতেন, এই 20 দিনে যদি আপনি আরো 40টা রাইটিং লিখতেন, তখন আপনার ভুলগুলা কমে যেত, ভুলের পরিমাণ কমতো। যাই হোক, এখন থেকে বাকি যে 20 দিন আছে সেই 20 দিনে প্রতিদিন দুইটা করে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 লিখতে হবে। না লিখলে তো রাইটিং এ আপনার কোথায় ভুল হচ্ছে সেগুলো ধরতে পারবেন। ধরেন আমি এই যে এই পরের পেজে যাই, একটা ধরেন রাইটিং আপনাকে আমি দেখাই। সেটা তো সমস্যা, কথা বলছেন। আচ্ছা, মান ধরে যদি থাকবে কোনো। ধরেন এইখানে একটা রাইটিং আছে, এই যে রাইটিং টাস্ক 2, সাম পিপল বিলিভ দ্যাট নাওয়াডেজ উই হ্যাভ টু মেনি চয়েসেস, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এখন আপনি 5-6টা রুলস পড়লেন, এটা যখন লিখতে যাবেন চেষ্টা করবেন সেইখান থেকে যে কোনো একটা রুলস ইউজ করার। সেম ভাবে হুম। এই রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে দেখেন। ধরেন এটা হলো আপনার বার এন্ড মানে কলাম চার্ট, যে ইংল্যান্ডে মানে ইংল্যান্ড এবং ওয়েলসে 1918 থেকে 2011 সালের মধ্যে এখানে একটা হিসাব দেওয়া আছে। তা আপনি যে রাইটিং টাস্ক 1-এর যে রুলস গুলা পড়ছেন কিভাবে সেন্টেন্স লিখতে হবে সেইগুলা, ধরেন আপনি 20টা রুলস পড়ছেন, তার মধ্যে দুইটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন, সেটাই তো আপনার মানে যে আপনি কি শিখছেন সেটা মানে বোঝা যাবে যদি প্রতিনিয়ত লিখেন। না লিখলে তো হবে না। হুম। এখন আপনি যদি আরো 10 দিন সময় নেন, যে আমার বইটা সম্পূর্ণ পড়া শেষ হয় নাই, আমি আপনাকে কি বলছিলাম যে আপনি 1 সপ্তাহ বইটা পুরা বইটা শেষ করে লেখা শুরু করেন। তা আপনি তো 1 সপ্তাহ জায়গায় সময় নিয়ে নিয়েছেন প্রায় 3 সপ্তাহ। আর আপনার যত ভুলেই হোক, আপনি যদি না লেখেন তাহলে তো ভুলগুলা খুঁজে বের করা যাবে না। মানে 4টা পার্টের যেরকম নাম সেরকম প্র্যাকটিস। যা আমার রাইটিং মানে লিখতে হবে, স্পিকিং মানে বলতে হবে, রিডিং পড়তে হবে, লিসেনিং শুনতে হবে। এটার বিকল্প কিছু নাই। স্পিকিং যেমন মানে লিখে লিখে হবে না, রাইটিং তেমন পরে পরে হবে না। হ্যাঁ, পরে পরে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন যে এটা সম্পর্কে এই আইডিয়া আমি পাইছি, কিন্তু আলটিমেটলি তো আপনার লিখতে হবে। যে 1 ঘন্টায় আপনি কতটুকু লিখতে পারেন, 250 ওয়ার্ডের মধ্যে আপনি কয়টা ওয়ার্ড আপনি লিখতে পারছেন। বা আপনার টার্গেট ছিল 270 ওয়ার্ড, আপনি সেখানে লিখছেন 252 ওয়ার্ড। বা আপনার গ্রামাটিক্যাল আগে ভুল হইতো, ধরেন যে এই 250 ওয়ার্ডের মধ্যে 20-25টা ভুল হইতো, এখন ভুল হয় কম। তার মানে এই যে আপনি যে পড়তেছেন সেটা আপনার কাজে দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ধরেন একজন ফুটবল খেলোয়াড়, সে শুধু প্র্যাকটিস করে গেল, কিন্তু ওই যে কোনো দলের সাথে খেললো না, তাহলে তো তার নিজের সে কি শিখলো কি ইমপ্রুভ করলো সেটা সে তার কোচকে দেখাতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি, আর কোনো এক্সাম্পল দিতে হবে না।
Okay, so now talk about age. Are you happy to be the age you are in? বর্তমানে যে এজে আছেন সেই এজে আপনি কি সন্তুষ্ট কিনা? uh, Honestly speaking, I'm not happy at my uh, age that I have now, because at present I have lots of duties and responsibilities, and I have to do many work and maintain many things for society and family. Yeah. But when I was a child or young lady, then there was no tension, and I was just free, and I had a lots of times to play. So I missed a lot my past times, and I wish that if uh, I go back to my past, and I always memorize this. So আচ্ছা, এখন এই যে overall, খাতার I মধ্যে, am not হ্যাঁ too শোনেন, happy. খাতার মধ্যে একটা বাংলা সেন্টেন্স লিখে রাখেন যে আমার ইচ্ছা হয় আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম, এইটা বাংলা ভাবে লিখে লিখে রাখেন। লিখে এটা নিয়ে একটু কাজ করবেন, এটা ট্রান্সলেট করবেন, এই সেন্টেন্সটা নিয়ে একটু এটা কাজ জানি। করবেন। কি জানেন? I wish if I were a child again. ইফ আই ওয়ার এ চাইল্ড মানে আমি যদি আবার মানে শিশু হইতাম, হ্যাঁ, আর আমি যেটা বলছি, আমি আমি যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম। ওকে, দ্য নেক্সট ব্যাপার কি? কোয়েশ্চেন। প্রবলেম করতেছে নাকি আমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। Okay, the next question. When you were a child, did you think a lot about your future? Actually, when I was child, then I didn't think seriously about my future, but uh, uh, I had lots of idea about my future job and work, like whatever I saw in front of us, in front of me, and I wanted to be these things in future. Like when I saw a um, when I saw a lawyer, then I wish to be a lawyer in future, and also I wish to be a teacher. And sometimes it's very funny. I wanted to be a shopkeeper or a grocery shop holder. And actually, it's not serious, but I think a lot when I was a child. একটু স্পিডে বলেন আর একটু সুন্দর করে বলবেন নেক্সট কোয়েশ্চেন দুইটা। ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ চেঞ্জড অ্যাজ ইউ হ্যাভ গট ওল্ডার? মানে এখানে চেঞ্জ বলতে আপনার সেই এই নিজের সম্পর্কে মানে, মানে নিজে পরিবর্তন হয়েছেন, বা আপনার এখানে ওই ফিউচার প্ল্যান এইগুলা নিয়ে বলবেন আর কি। Okay. মানে ছোট থেকে এখন চেঞ্জ হয়েছেন Yes, কিনা? of course, there. Uh, do you have? Yes, of course, I have lots of changes I can see in my life, in my today's life. Like when I was a child, then I was very shy and introvert. I had felt lots of shyness to talk in front of other people or relatives, and but now I am very extrovert, and I can easily talk another people. And also about my destination or life goal, I wanted to be a lawyer, but now it has changed over the period. And also in my personal characteristics, there's lots of change that I can see. So I think overall, over the period in my life from childhood to present situation, so I can observe lots of change in my lifestyle. So, what will be different about your life in the future? In future,
স্ক্রিনে দেখেন একটা জিনিস I লিখে think রাখছে in যে future I have. স্টেজেস অফ লাইফ, এই যে স্টেজেস অফ লাইফ, মানে আমাদের এই জীবন নিয়ে আপনি যখন কথা বলবেন, মানে আপনার বিভিন্ন সময় নিয়ে, অতীত বর্তমান ভবিষ্যৎ, বা ধরেন আপনার শৈশব, তারপরে আপনার ধরেন যে এই টিনেজার, তারপরে ধরেন অ্যাডাল্ট এজ, বা কি বলা যায় যে সিনিয়র সিটিজেন, তখন এখানে এই যে লাইফের যে স্টেজ গুলা যে আছে সেইগুলা নিয়ে কথা বলবেন আর কি। ওকে, ফিউচারে কি হবে সেটা নিয়ে বলেন। এখানে কি করবো, স্টেজেস নিয়ে কি বলবো? আমি জাস্ট আপনাকে বললাম যে ওই আপনি ভেঙে ভেঙে বলবেন আর কি। যখন আপনি লাইফ নিয়ে কিছু বলবেন যে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে, ভবিষ্যতে কি হবে, তো আমাদের জীবনটাকে তো আমরা বিভিন্ন মানে ধাপে ভাগ করতে পারি, তাই না? যে শৈশবকাল, কৈশোর, তারপরে আপনার ধরেন যে প্রাপ্তবয়স্ক, একেবারে তারপর হলো মানে বৃদ্ধ। তো এটাকে ইংলিশে ওই যে দ্য স্টেজেস অফ লাইফ বলে, সেই স্টেজ হুম। গুলার নামগুলা বলবেন, তাহলে আপনার বলাটা একটু সুন্দর হয়। বুঝতে পারছেন? আহ কিন্তু এখানে কোনো প্রাসঙ্গিক ছিল? এখানে কি কোনো উত্তরের সাথে প্রাসঙ্গিক ছিল এই আচ্ছা এই ভাই, যে মাফ চাইছি, যে আপনি এটা বিভিন্ন বুঝবেন না। পিরিয়ড আপনি গুলা এটা মেনটেন বুঝবেন করা? না, আপনি না না, চার আমি নম্বর প্রশ্নের উত্তর বুঝতেছি দেন। না। বুঝতে হবে না। হোয়াট উইল বি ডিফারেন্ট অ্যাবাউট ইউর লাইফ ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কি কি পরিবর্তন হবে সেটা বলেন। Um, I think in future, huge change I will see in my life, because now I am a student, and I have duty, but it's not too much. And in future, I think in future I got a my preference. I got my preference job, and it will be more tough to maintain both family and my workplace. And I also have to maintain lots of responsibilities towards my family members and the society. And also, I think I will find lots of freedom to travel different places that remain in my wish list. And also I will able to do many things what I want to do now. So I think it will be both challenging and comfortable, and which challenging and comfortable, and also it will be relatable to my independence circumstances. So I think থ্যাংক ইউ। my future will be this. থ্যাংক ইউ। এই যে এই কয়েকটা দেখেন লাল কালি দিয়ে লেখা আছে, এগুলা নোট করে রাখতে পারেন যে সময় পরিবর্তন হয়, সময় জীবন পরিবর্তন হয়, সময়ের সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন করতে হয় যত দিন যায়। এগুলাও নেক্সট টাইমে যদি এই সময় নিয়ে দাঁড়ান, আসে, জীবন নিয়ে আসে, এগুলা নিয়ে বলবেন। ওকে, সো নাও। দাঁড়ান, লিখি নাই তো। তো গেছে গা, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এই ধরেন যে সময় চলে যায়, বা মানুষের বিহেভিয়ার, মেন্টালিটি সবকিছু আমাদের মানে চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। সে এখন যা ভাবে সেটা পরবর্তীতে নাও হতে পারে। এই তো। হুম। আচ্ছা, পার্ট ওয়ান যেমনই বলছেন, পার্ট টু একটু ভালো করে বললেন, কারণ আপনার ওই স্পিচ ভালো হচ্ছে না। পার্ট ওয়ান মানে পার্ট টু এ আপনাকে 2 মিনিট সময় দিলাম, আমি কোনো কথা বলবো না, আপনি এটা দেখে তারপরে নোট লেখেন, তারপরে বলবেন। Describe a time when you started using a new technological device, new computer or phone. This is past tense. You started. What device you started using? Why you started? How easy or difficult it was to use. মানে ওই শুরুর দিকে এটা কেমন সহজ ছিল বা কঠিন ছিল। এখন আপনার কাছে সহজ হইতে পারে, কিন্তু ওই শুরুর দিকের কথাটাও বলতে হবে। তখন যদি ইজি হয়ে থাকে ইজি বলবেন, ডিফিকাল্ট হইলে ডিফিকাল্ট বলবেন।
কারো কাছ থেকে সাহায্য নিছেন, আপনার পাশের বাড়ির কেউ আপনাকে বুঝাই দিচ্ছে, শিখাই দিচ্ছে, বা বড় ভাই ছিল যে কম্পিউটার এক্সপার্ট ছিল বা মোবাইল সে আগে থেকে ব্যবহার করতো, সো হি knew how to use it. So I used to go to their house to learn something, how to use the phone properly, how to call someone, how to get the message, এইভাবে আর কি কাহিনীটা সাজাবেন, and explain how helpful this device was to you. এখন যদি এখানে মোবাইলের কথা বলেন, এমন সময় আপনার মোবাইলটা ছিল বা আপনি ব্যবহার করা শুরু করেছিলেন যখন আপনাদের গ্রামে কারো মোবাইল ছিল না, তো আপনাদের কয়েকজন রিলেটিভ থাকতো বিদেশে, বা পাশের বাড়ির একজনের ভাই থাকতো কানাডাতে, তো সে আপনার মোবাইলের মাধ্যমে তার ভাইয়ের সাথে কথা বলতে পারতো। তো এটা অনেক হেল্পফুল ছিল। এইভাবে কাহিনী সাজাইতে পারেন। আপনি রেডি হইলে জানায়েন। পয়েন্ট লিখবেন, পয়েন্ট। Okay. রেডি? Hmm. ওকে, স্টার্ট। Okay. It's been 8 years when I was first started to using a new device, and the new device was a mobile phone or a smartphone, and it was my graduation period, and first year of my graduation period, and then it's a very urgent for myself to it was very urgent for myself to bought a mobile phone, because all of my departmental or academic accessories provides by email, and also class notification and class routine and any kind of emergency notification are provided by email or our personal chat group. So that's why it was very urgent for myself to maintain my academic study purpose properly, and also it was very important for myself to contact with my to maintain contact with my teacher and my classmates. So that's why I bought this mobile phone. I bought this mobile phone, and at first time, though, since it was the very first time when I started any smartphone, so I find it very tough or challenging for myself to use it, because it had a touch screen, and I find difficulties about using different function. But it was not too challenging for myself, because I had a close sisters in my hostel, and who helped me to using this mobile phone. But overall, I find it very helpful for myself and my academic purpose, and also my for my recreation. When I had I had to do myself entertain or.
then I use mobile phone like YouTube or scroll different social medias like Facebook or Instagram. Or not only that, but also when it's important for myself to learn about new things or read different articles which were suggested by our teachers. Then I searched it Googles, and I easily find it, and I read it. So I think overall it was very helpful myself, and still now it's helping in my academic purpose and recreation purpose, and also it helps me to connected with my relatives, my parents, family members who are live far away from myself. So I think it's very important, and till now it's play a significant role in my life. একটু দম নেন, অনেক কষ্ট হয়েছে তাই না? একটু জল খান। না, আর কষ্টই নাই। কিন্তু আপনি যেভাবে বলছেন, মনে হইতেছে যে খুবই প্যারা, মানে কি বলে যে ইয়ের মধ্যে আছেন, যে কেন, আমি কি খুবই দ্রুত বলছি? দ্রুত না, তাহলে কেউ আপনাকে, আপনি না বললেন দ্রুত বলতে? আরে আমি কি বলি শুনেন, খালি বেশি কথা বলে, টিচারের কথা শুনতে হয়। মানে কেউ ওকে স্যার। আপনাকে মানে মাইরা ফেলবো আর 2 মিনিট পরে, তাড়াতাড়ি বইলা বলাটা শেষ করেন। দেখেন, আই ফাউন্ড সাম মিস্টেক্স, দেখা যায়, ইয়েস অফ কোর্স। আপনি তো মিস্টেক পাবেন, হ্যাঁ। নাম না দেখা অনেক। যাচ্ছে। হ্যাঁ, 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 দেখা দেখেন, যাচ্ছে। প্রথম যেটা ভুল করছেন, একদম শুরুতে বলছেন যে আই ওয়াজ ফার্স্ট স্টার্টেড, কোনো মিনিং নাই। হ্যাঁ। কেন মিনিং নাই? কারণ এখানে আই ওয়াজ ফার্স্ট স্টার্টেড, এটা না বলে বলতে হবে যে আই কারণ ফার্স্ট স্যার। হ্যাঁ, ওয়াজ দিলে তো আপনি স্টার্টেড বলতে পারবেন না, যে না। আমি শুরু করেছিলাম, প্রথম ব্যবহার করা শুরু করেছিলাম, আই স্টার্টেড ইউজিং ইট ফার্স্ট টাইম, স্লিপ অফ অথবা টাং। তারপরে দেখেন আই ফাইন্ড ইট, বলতে হবে আই ফাউন্ড ইট। আই ফাউন্ড ইট, হ্যাঁ। তারপর যেমন আমি ডিফিকাল্টিস খুঁজে পেয়েছিলাম, আই ফাইন্ড ডিফিকাল্টিস বলছেন, বলতে হবে আই ফাউন্ড আই ডিফিকাল্টিস, ফাউন্ড দুইবার, ডিফিকাল্টিস, হ্যাঁ। দুইবার ফাইন্ড বলছেন। তারপর দেখেন যে যে আমাকে, ওই যে আপনার আপুর কথা বলছেন না, কার কথা যেন হুম। বলছেন, যে যে হু হেল্পড মি, টু ইউজিং হয় না, টু ইউজ, কারণ এখানে তো পাস্ট টেন্সে বলেই ফেলছেন যে যে আমাকে সাহায্য করেছিল, হু হেল্পড। হ্যাঁ, হ্যাঁ। তো টু এর পরে আর ইউজিং হবে না, টু এর পরে হবে ইউজ, টু ইউজ, তারপর যেটাই বলছেন আর কি। তারপরে ওই যে আমি গুগলে খুঁজি, এখানে গুগলের আগে অন, মানে অন দিবেন প্রিপোজিশন, সার্চড ইট অন গুগল। তারপরে এই টিল নাও বা স্টিল নাও, যেটা বলছেন যে ইটস আ হেল্পিং, এটার কোনো মিনিং নাই। হুম। বলতে হবে কি যে ইট হেল্পস মি আ লট, যদি এইভাবে বলেন। আর হেল্পিং দিয়েও বলতে পারবেন, কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি যেটা হ্যাঁ, হ্যাঁ, বলছেন বুঝছি। সেটা আর কি একটু মানে ভুল হয়ে গেছে। তারপরে যে শেষের দিকে যে যারা গ্রামে থাকে বা আমার এই যে ফ্যামিলি মেম্বার রিলেটিভ আমার থেকে দূরে থাকে, এখানে যে ভুলটা হ্যালো। করছেন যে, হ্যালো, শুনতেছেন? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে শুনি নাই। ইট আচ্ছা, হেল্পস, ইট হেল্পিং না কি জানি কইলেন, বুঝতে পারে। আচ্ছা, আচ্ছা, এখন যেটা বলি শুনেন, ওই যে শেষের দিকে যেটা বলছেন যে এই আপনার ফ্যামিলি মেম্বার রিলেটিভ, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, শুনতেছেন? হুম। যারা আপনার হ্যাঁ, থেকে হ্যাঁ, দূরে, শুনতে পাচ্ছি। যারা আপনার থেকে বলুন। দূরে থাকে, তো এটা বলতে গেলে হু আর লিভড হুম। বলছেন, এটার কোনো মিনিং নাই, হু লিভস অথবা হু লিভ, যে কোনো একটা বলবেন, যে যে থাকে বা যারা থাকে। হু। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে কি যে হু লিভস, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বলতে হবে কি যে হু লিভ। আর লিভড হয় না, হু আর লিভড হয় না। যাদেরকে বসবাস করানো হয় গ্রামে, সেটা মানে সেটা কেউ কখনো বলতে পারবে না।
বলতে হবে যে হু লিভস অথবা হু না। লিভ, যেহেতু এখানে প্লুরাল একের অধিক, তো আপনাকে বলতে হবে যে হু লিভ ইন ভিলেজ অথবা হু লিভ ফার অ্যাওয়ে ফ্রম মি। বুঝতে পারছেন? আর হ্যাঁ, শেষের বুঝতে দিকে একটা পারছি। ভুল করছেন, যে এটা এখনো মানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সো এটা এটা আপনাকে বলতে হবে যে ইট ইট প্লেজ, ইট প্লেজ বলতে হবে। আপনি বলছেন কি যে ইট স্টিল প্লে, এটার কোনো মিনিং নাই। ইট স্টিল প্লে, এটার কোনো মিনিং নাই। আপনি এখানে স্টিল আচ্ছা, বলতে ইট পারেন, কিন্তু প্লেস এখানে দেন। এই যে যে সাবজেক্ট যে আপনার থার্ড পারসন সিঙ্গুলার, এটার জন্য ওই ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে, কারণ আপনি এটা বর্তমানে বলতেছেন যে ইট প্লেস। সো হ্যাঁ, ইউ হ্যাঁ, ইউ হ্যাঁ। ইউ হ্যাভ টু সে ইট প্লেস। ঠিক আছে। না, কিন্তু আমার কাছে কি লাগতেছে যে আমি ভুল গলা বুঝতে পেরেছি যে এখানে ভুল হয়েছে, এবং এটাতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম গুলা। হুম। ওকে, সো মুভ অন। Part 3, Technology and Education. What is the best age for children to start computer lessons? এই তো পার্ট 3, উফ রে, এটা এটা আমার শেষ করে দিবে। প্রশ্ন করছি, আনসার দেন, উল্টাপাল্টা কথা বলা বাদ দেন। As my personal, okay, okay, as my personal opinion, I think a children should start using computer, laptop, or different gadgets when they are young, and I think the age will be 10 to 12 years, because at that time they are very interested about mobile phone or computer, etc., and they become very they feel very much কি জানি কয় এটারে? এটা ইন্টারেস্টেডই কয়, আরে, ইন্টারেস্টেডই বলেন। আরে আকর্ষণ। এটা ইন্টারেস্ট। আরে, শেষ করে দিছি। আচ্ছা দেখেন, এখানে স্পেসিফিক এজ না বলে সরি, আপনি আবার আ- নতুন থেকে বল। আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্পেসিফিক এজ বললেও কোনো সমস্যা নাই, কিন্তু স্পেসিফিক এজ না বলে আপনি যদি এখানে বলে দেন যে আর্লি এজ থেকেই, মানে আমরা তো যে কোনো জিনিসেই একদম যদি এই শুরু থেকে যদি শিখার মানে আগ্রহ দেখাই বা শেখার জন্য চেষ্টা করি, তাহলে ওই জিনিসটা আমরা ভালোভাবে শিখতে পারি। এইভাবে যদি আনসারটা সাজান, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। যে যে কোনো হ্যাঁ, জিনিস, ইট হ্যাঁ, ক্যান বি হ্যাঁ। কম্পিউটার, ইট ক্যান বি লার্নিং swimming, cycling, or any other things. If you start from your early age, so you can shine in your life. So everyone should learn computer from their early age. এভাবে বলতে পারেন, অথবা children should start computer lessons from their childhood. Okay, the next question. Do you think that বুঝছি। schools should use more কিউরিওসিটি বলতে technology? চাইছিলাম, কিউরিওসিটি। Okay, curiosity. Do you think that schools should use more technology to help children learn? বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আরো টেকনোলজি ব্যবহার করতে পারে কিনা বা উচিত কিনা? Yes, definitely. I think that school should use lots of technology for assist their students or children, because I find that technologies are very helpful to understand or make good interaction with children or with the students. For example, if teachers use ইফ টিচার ইউজেস, multi কারণ টিচার এখানে sorry, সিঙ্গুলার হিসেবে যদি আপনি ইউজ করেন, uh, টিচার ইউজেস, থার্ড পারসন সিঙ্গুলার ধরতে uh, হবে। if teacher if ইউজেস teacher uses if ক্লাসরুম। teacher uses multimedia classroom, or and if they present a different kind of topics by showing documentary film or any kind of short film, then it will be more understandable for
children or student. And I think by this media, children or student can easily able to understand any kind of difficult topics. So overall, it will be helpful. ইয়েস, আমি আর একটু অ্যাড করে দিই যে প্রত্যেকটা টেকনোলজিরই, সেটা যেই রকমের টেকনোলজি হোক না কেন, সেটার পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। এবং অতিরিক্ত ব্যবহার করলে সেটা বাচ্চাদের জন্য ক্ষতি হবে বেশি। তা আমাদের মানে সকল স্কুলে যতটুকু দরকার ততটুকুই যেন মানে তারা ইউজ করে, সেভাবে আপনি বলতে পারেন। যে বাচ্চাদের শেখার জন্য, এখন বাচ্চাদের শেখার জন্য ধরেন যে একটা ক্লাসরুমে 30 জন বাচ্চা আছে, তাদের জন্য তাহলে কি আমি 5টা। দুইটা ভাগে বলবো? দুইটা ভাবে না, আমি জাস্ট আপনাকে আর একটু মানে আইডিয়া দিচ্ছি। এই ধরনের টেকনোলজি আইডিয়া রিলেটেড দিবেন। প্রশ্ন আসলে আপনি যেন এটাও বলতে পারেন, মাথায় যেন এটাও থাকে। বুঝতে পারছেন? আচ্ছা। যে ধরেন আপনি সব হ্যাঁ। মানে শুধু বললেন যে হ্যাঁ। হ্যাঁ আমরা যদি আরো বেশি ইউজ করি তাহলে বাচ্চাদের জন্য ভালো হবে, কিন্তু এখন টিচারের মাথায় ওইটা ঢুকে আছে যে সকল টেকনোলজি তো খারাপ দিক আছে ভালো দিক আছে, তো সেটা তো খারাপও হতে পারে। তো আপনি দুইটাই বলে বলে দিলেন আচ্ছা। 3 লাইন বা 4 লাইনের মধ্যে যে সবকিছুরই পজিটিভ নেগেটিভ সাইড আছে। তো আমি মনে করি, আই পার্সোনালি বিলিভ, যে স্কুল শুড ইউজ technology whatever their children need for learning something new or হুম। learning their, যেটা তারা প্রতিনিয়ত শিখে আর কি। ওকে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট কম্পিউটার্স উইল রিপ্লেস টিচার্স ওয়ান ডে? যে কম্পিউটার একদিন টিচারদেরকে রিপ্লেস করে ফেলবে। পিপল উইল টক টু দ্য কম্পিউটার, দে ডোন্ট নিড টিচার্স, কম্পিউটার উইল চেক ইউর রাইটিংস, ইউর স্পিকিং, এনিথিং। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াটস ইউর ওপিনিয়ন? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? Actually, I totally disagree about this questions that computer one day computer will replace our teachers, because though there's two perspective. One is a computer is very helpful for our studies or academic purpose, and they can give us lots of information, and assist us to understand our different or difficult topics. But I think that they have no uh, they are not helpful to give us a lots of motivation, which are very helpful for students to uh, uh, to growing up and motivate themselves, which can be possible by a teacher. And also there's and also personal interaction is very important for students, which we can find from our teacher. And it's impossible by computer to replace these two things, one emotional and other is personal interaction or motivation. So I think that things is not No one can that replace things teachers. That yeah, thing will that be things tough করতেছে। for বাট দেন এগুলা computer. উইল বি টাফ আবার কি, কেউ আহারে সে আপনি মাঝখান থেকে। কেউ টিচারকে রিপ্লেস করতে পারবে না। নো ওয়ান ক্যান রিপ্লেস, হ্যাঁ। শেষ। এত সময় আপনাকে দিবে, আমতা আমতা করে সময় কাটায় দেন। এখন দেখেন ফাইনাল অবজারভেশন আপনার উপরে দিচ্ছি, মন খারাপ করেন না। এই জানি যে জানি আমি জানি। এই যে স্পিচটা দিচ্ছেন, এই স্পিচে আপনার সময় আছে আরো 20 ডেজ। ইফ ইউ প্র্যাকটিস প্রপারলি, নিজের বুদ্ধিতে সব সময় তো চলেন, কারণ সবার কাছ থেকে বুদ্ধি নিয়ে পরে নিজে যেটা ভালো মনে করেন, কিন্তু সেটা যে ভালো হয় না সেটা পরে রেজাল্টে মানে বুঝতে পারেন। এখন 5.5 থেকে 6 এর হুম। মধ্যে দৌড়াচ্ছেন, হ্যাঁ। বুঝছেন? তো এইখান থেকে উত্তরণের একটাই পথ, আরো বেশি চিন্তা করা, আরো বেশি ভালোভাবে বলার চেষ্টা করা, ভোকাবুলারি শেখা, ফ্রেজ ইউজ করা, কানেক্টর ইউজ করা, ডিপলি চিন্তা করা। এখন এই যে 5.5 থেকে 6 এর মধ্যে আছেন, দৌড়াচ্ছেন আর কি, কখনো 5.5 কখনো 6। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আরো প্র্যাকটিস। আপনি ধরেন এই যে কিউ কার্ডের উপরে আবার একটু প্র্যাকটিস করলেন, স্পিচ দিলেন, পরবর্তীতে মানে আপনার স্পিচটা সবগুলাই। ভালো হবে। হ্যাঁ, প্রত্যেককে তো প্র্যাকটিস করতে হবে। আর এটা হলো আপনার কেমব্রিজ 13-এর 3 নাম্বার স্পিকিং টেস্ট।
কেমব্রিজ আচ্ছা, 13। এখন কথা হইলো নতুন মানে কোন টাফ ওয়ার্ড ইউজ করতে গেলে পরে দেখা যায় যে আমি ভুলা যাই, মানে তখন আবার ওইটা মনে করতে যাই আমি, মানে তখন আমার টাইম চলে যায়। আচ্ছা, আমাদের ওই যে মিটিং শেষ হয়ে যাবে তো, আপনি প্র্যাকটিস করেন, সমস্যা নাই। আর রাইটিং করেন, রাইটিং এখন সময় পাইলে নেক্সট 1 আওয়ার, যে মানে যেখানে বসে আছেন সেখানে